সবাই কেমন আছো? একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। যেদিনকে আমার বন্ধুরা এসেছিল, আমার ছেলের বান্ধবীদের মায়েরা, তো হঠাৎ করে একদিনকে ইচ্ছা হলো সবাই সবার বাড়ি যাব। তো আমিও গিয়েছিলাম ওদের বাড়ি, তো ওরাও এসেছিল আমার বাড়ি। তো তাদের জন্য ছোট্ট একটা আয়োজন আমি নিজের হাতেই করেছিলাম, কেন ওরা বলেই ছিল তোর হাতে খাবো। তাও ঠিক মতন সব ভিডিও নিতে পারিনি, টুকটাক নিয়েছি। ওদের জন্য একটা গার্লিক চিলি চিকেন করেছিলাম। তো যাই হোক, ওদের মুখেই শুনে নেবে কেমন হয়েছে। এদিকে একদম কন্টিনিউয়াস যে ঘিটা দিয়ে একেবারে আমসত্ত্ব পোলাও করেছিলাম। এটা একটু অন্যরকম করেছি, অন্য সময় অনেক রকম করি, তো এইটা একটু প্রথম আজকে করলাম। এবং প্রথমটাই যে ওদের এতটা ভালো লাগবে আমি ভাবতে পারিনি। আশা রেখেছিলাম যে ভালো হবে, কিন্তু যতক্ষণ না কেউ বাইরের মানুষ জানাবে যে কতটা কি ভালো মন্দ, ততক্ষণ তুমি কিন্তু বুঝতে পারবে না। তো করে নিয়ে খুব শান্তিও লেগেছে যে ওদের এতটা ভালো লাগার জন্য। তো খুব ইজি প্রসেস, কিন্তু খুব একটা কঠিন নয়। কুচকাচ দেখিয়ে দিচ্ছি, যদি আর এটা ভিডিওতে না বুঝো অবশ্যই কমেন্ট রাখবে, আমি অবশ্যই ইনবক্সে গিয়ে পুরো ডিটেলসে ভয়েসের মাধ্যমে বলে দেবো। খুব ইজি, খুব খুব খেতেও খুব সুন্দর, অন্যরকম। এটা টুটি ফুটি দিয়েছি, টুটি ফুটিটা একটু দিতে একটু অন্যরকম, ভেতরটাও চেঞ্জ হয়, খেতেও খুব সুন্দর হয়। আর কিশমিশও দিয়েছি, কেন এটা তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপার। আবার খুব মিষ্টিও করিনি, কেন অনেকে আবার মিষ্টি ভাতটা পছন্দ করে না। তো আমি কি করেছি, যেহেতু কিশমিশ আমসত্ত্ব টুটিগুলো মিষ্টি, তো চালের মধ্যে আলাদা করে কোনো চিনি বা মিষ্টি কিচ্ছু দিইনি। তো সেই হিসেবে এরকম ঝরঝরে একটা পোলাও করে নিয়েছিলাম। ফ্রাইড রাইস, এটা হলো আমসত্ত্ব ফ্রাইড রাইস করেছিলাম, পোলাও নয়, আমসত্ত্ব পোলাও করেছিলাম। আমসত্ত্ব ফ্রাইড রাইস করেছিলাম। এদিকে একটু মেয়ের জন্য আবার শেজওয়ান চিকেন করেছিলাম রাইস, কেননা ও আবার একটু মিষ্টি মিষ্টিটা একদম খেতে পারে না বা পছন্দ করে না, খাবেই না তখন। তো সব লোকের মাঝখানে যদি না খায় সন্তান, ভালো লাগে কোনো মায়ের, তো তার জন্য একটু করে নিয়েছিলাম শেজওয়ান চিকেন রাইস। ওটাও অবশ্য সবাই একটু খেয়েছিল, তারা বলেছিল সুস্মিতা এটাও নাকি একটু ভালো। তো এটাও খুব ইজি প্রসেস, সবাই জানো, যারাই রান্না করো গৃহিণী মোটামুটি তারা সবাই জানো। এই ছোট্ট একটু উপহার ওদের মতন করে দিয়েছিলাম রান্না করে। ওরাদের খুবই ভালো লেগেছিলো, সেটা ওদের নিজের ভয়েসেই দেখেছো আশা করছি। ছোট্ট একটা ভিডিও পোস্টও করেছিলাম। এবার শুনে কি রে, কেমন হয়েছে সত্যি কথা বলো। আমি একটু নতুনত্ব এক সময় করি, ভালো লাগে।